বাঙালি হচ্ছে ভ্রমণ পিপাসু। 15 দিনের ট্যুর হোক বা 7 দিন বা 1 দিন। আজকে 22শে সেপ্টেম্বর 2024 সাল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সারগাছি রেলওয়ে স্টেশনে। এখন ঘড়িতে সময় সকাল 11টা বেজে 10 মিনিট। আমাদের ট্রেন সকাল 11টা 21 মিনিটে। ট্রেন মনে হচ্ছে কিছুটা দেরিতে চলছে। দেখা যাক আমাদের ট্রেন কোথায় ঢোকে। 31773 রানাঘাট লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার নির্ধারিত টাইম থেকে 15 মিনিট লেটে সারগাছি স্টেশনে পৌঁছল। আমরা এই ট্রেনে এখন যাব জিয়াগঞ্জ, তারপরে সেখানে আপনাদের বাকিটা দেখাবো। ফাইনালি আমরা জিয়াগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি। জিয়াগঞ্জ স্টেশন থেকে নেমেই আমরা প্ল্যাটফর্মের ভেতর দিয়ে এসে এখানে টোটো আছে, এই টোটো করেই আমরা এখন যাব জিয়াগঞ্জ সদরঘাটের ওখানে। চলো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেপিকে ট্যুর চ্যানেল। এখানে এমনি টোটোর সংখ্যা প্রচুর, কিন্তু আপনাদেরকে একটু যাচাই করে নিতে হবে। এখান থেকে পার হেড 15 টাকা করে পড়বে মিউজিয়াম। মুর্শিদাবাদ জেলার সংগ্রহশালা, যেটা 1963 সালে স্থাপিত, সেই সংগ্রহশালাটা আপনাদের দেখাচ্ছি এখন। আর এর ঠিক উল্টো দিকেই দেখুন এই যে রাজবাড়ি, রাজা রায়বাহাদুরের প্রাসাদ। ইনি হচ্ছেন রাজা রায়বাহাদুর। চলুন আমরা ভেতরে যাই, সংগ্রহশালার ভেতরে। মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালা জিয়াগঞ্জ, আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে। এখন ভেতরে ভিডিও করতে দেবে কিনা সেটাই, আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখিয়ে দিই। বিশাল বিল্ডিং। কি সুন্দর দেখুন। এইটা দিয়ে ফার্স্ট ফ্লোরের রাস্তা। এই সংগ্রহশালায় মুর্শিদাবাদের যত প্রত্নতাত্ত্বিক জিনিস সব এখানটায় কিন্তু রাখা আছে। আপনারা এলে বুঝতে পারবেন, দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে। এই সংগ্রহশালা পরিদর্শন করার জন্য 5 টাকা করে টিকিট। গ্যালারি নম্বর 1। আমরা এই মিউজিয়াম দেখে এখন বেরিয়ে যাচ্ছি। মিউজিয়ামটা খুব সুন্দর, আপনারা না এলে
ঠিক এটা বুঝতে পারবেন না, আপনারা এসে একবার দেখুন। আর এই মিউজিয়াম সম্পর্কে একটু বলি। মিউজিয়াম সপ্তাহে বুধবার বন্ধ থাকে, আর মিউজিয়ামে দেখার সময় হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। সংগ্রহশালাটা বিশাল সংগ্রহশালা, দেখুন। আমরা সেই রাজা রায়বাহাদুরের বাড়ির ভেতরে প্রবেশ করব। চলুন দেখি ভেতরে কি আছে। এই সেই রাজা রায়বাহাদুরের বাড়ি। এই গাছটা বহু পুরনো দেখেই মনে হচ্ছে। চলুন আমরা পুরো প্রাসাদটা ঘুরে দেখি। এদিকে একটা মন্দির আছে। এই দেখুন, এই সেই মন্দির। আমরা মিউজিয়ামটা দেখে এখন চলে এসেছি জিয়াগঞ্জ সদরঘাটে। এই জিয়াগঞ্জ সদরঘাটে এই ফেরি সার্ভিসেই এখান থেকে আমরা ঠিক ওই পারেই যাব। মানে জিয়াগঞ্জের এপারটা, গঙ্গার এপারটা জিয়াগঞ্জ, ওপারটা হচ্ছে আজিমগঞ্জ। আমরা এখন ওপারে যাব। আমরা এই ঘাট পার হব, তার জন্য এখানে 5 টাকা করে খেয়া পারাপারের ভাড়াটা দিলাম। এবারে কিংসুক তো খুব ব্যস্ত, বেশ আগে আগেই যাচ্ছে, মাঝে মাঝে ব্যাগটা মাকে ধরিয়ে দিচ্ছে। তাই এই হচ্ছে ফেরিঘাট। এই ঘাট থেকে আমরা ঠিক ওই পারে যাব। ওই পারটা হচ্ছে আজিমগঞ্জ। আমরা ওই পারে যাব বড়নগর বলে একটা গ্রাম, সেখানে গিয়ে আপনাদের বাকিটা জানাবো। সুখ, তুমি তো প্রথম নৌকায় চাপছো, তোমার জীবনে প্রথম তুমি খেয়া পারাপার করবে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে, প্রথম আমার নৌকায় চাপা। বেশ। নৌকো ছেড়ে দিল। আমরা এবার জিয়াগঞ্জ থেকে যাচ্ছি, ঘাট পার হয়ে ওই পারে আজিমগঞ্জ। আর একটুখানি, তারপরে আমরা ওই পারে নেমে পড়ব। চলে এসেছি আমরা। নৌকা থেকে নেমে আমরা এখন টোটোর খোঁজে যাই।
হয়ে ঠিক একটা এরকম দেওয়া আছে, আই লাভ আজিমগঞ্জ। ঘাটের ধারেই ঠিক এইরকম একটা স্ট্যাচুটা বড় করে দেখায়, খুব সুন্দর। আমরা আজিমগঞ্জের ঘাট থেকেই একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো ভাড়া 150 টাকা পড়লো 3 জনে। এই টোটো আমাদের এখান থেকে নিয়ে গিয়ে বড়নগর গ্রামের যে সমস্ত মন্দিরগুলো আছে সবগুলো দেখিয়ে আবার আমাদের আজিমগঞ্জ জংশনে ছেড়ে দেবে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার ছোট্ট গ্রাম বরানগর। এই বরানগর গ্রামে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। আমরা জানতেও পারিনি এর আগে যে এই চারবাংলা মন্দির রবিবারের দিন বন্ধ থাকে। এখানে একটু রিপেয়ারিংয়ের কাজও হচ্ছে, তা বাইরে থেকে যেটুকুই সম্ভব আর কি সেটুকুই দেখাচ্ছি। ভারত সরকারের পর্যটন বিভাগের যে কৃষি এবং পর্যটনের ওপরে যে প্রতিযোগিতা হয়েছিল সারা দেশে, তাতে এই বরানগর গ্রাম সেখানে শ্রেষ্ঠ শিরোপা পেয়েছে। আগামী 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই বরানগর গ্রামের হাতেই সেখানে শ্রেষ্ঠ শিরোপার পুরস্কার তুলে দেওয়া হবে। বাইরে আপনাদের একটু সাইড থেকে দেখাই মন্দিরগুলো। এই দেখুন চারবাংলা মন্দির, 4টে মন্দির আছে। প্রত্যেক বছরই দেশের একটি গ্রামকে সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। 2023 সালে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে মুর্শিদাবাদের কিরিটেশ্বরীকে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। 2024-এর সেই স্বীকৃতি পেল মুর্শিদাবাদের বড়নগর গ্রাম। 2023 সালে কিরিটেশ্বরী গ্রাম ও 2024 সালে বড়নগর গ্রাম দেশের পর্যটন গ্রামের স্বীকৃতি পাওয়ায় মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা গর্বিত এবং এও আশা করব 2025 সালে মুর্শিদাবাদ জেলার অন্য কোনো গ্রাম দেশের শিরোপা পাবে এবং হ্যাট্রিক করবে। বরানগর গ্রামের নানা জায়গায় রয়েছে অসংখ্য মন্দির। নাটোর রাজ্যের রানী ভবানীর স্মৃতি এবং বহু কীর্তি ছড়িয়ে রয়েছে এই গ্রামে। এখানে যতগুলো মন্দির দেখা যাচ্ছে সবই কিন্তু ওই নাটোর রাজ্যের রানী ভবানীর আমলেই তৈরি। বাংলা মন্দির দেখে আমরা এখন ঠিক ভবানীশ্বর মন্দিরের সামনে আছি। এখানেও সেই শিবের বিগ্রহ আছে। মন্দিরের কারুকার্যগুলো বহু পুরনো, কি সুন্দর দেখুন। অসাধারণ কারুকার্য আপনাদের দেখায়। এই যে মন্দিরের কারুকার্যগুলো দেখুন। অসাধারণ। যারা এগুলো তৈরি করেছেন সেসব শিল্পীদের কুর্নিশ জানানো উচিত। গঙ্গেশ্বর মন্দিরের সামনে, চলুন ভেতরে যাই। তিনটে শিবলিঙ্গ স্থাপিত হয়ে আছে। এখানে মন্দিরের কাজগুলো খুব সুন্দর।
অসাধারণ কারুকার্য মন্দিরের গায়ে। প্রত্নতাত্ত্বিক যুগে এগুলোই একটা সেরা নিদর্শন। প্রত্যেকটা মন্দিরের গায়ে কারুকার্যগুলো দেখার মতো। বড়নগর গ্রাম থেকে চারবাংলা এবং গঙ্গেশ্বর মন্দির দর্শন করে আমরা এখন বাড়ি ফেরার পথে। আমরা এই মুহূর্তে আজিমগঞ্জ জংশনে এসে উপস্থিত হয়েছি। দেখি আমরা কোন ট্রেন পাই। এখান থেকে আমরা যাব দুটো স্টপেজ, খাগড়াঘাট রোড। আমরা আজিমগঞ্জে টিকিট কাটলাম, এখান থেকে খাগড়াঘাট রোড 10 টাকা করে, 3 জনের 30 টাকা ভাড়া। গাড়ি ছাড়বে 3:10-এ আজিমগঞ্জ কাটোয়া লোকাল, ওই গাড়িতেই আমরা যাব খাগড়াঘাট রোড। ভাবলাম 3 নম্বর প্ল্যাটফর্ম যাব এসকালেটরে করে, তা এসকালেটর বন্ধ হয়ে আছে। অগত্যা আমাদের সিঁড়ি দিয়ে যেতে হবে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই আজিমগঞ্জটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ের কাটোয়া আজিমগঞ্জ শাখা। এটা শিয়ালদা থেকেও অনেক গাড়ি এটা দিয়ে যায়, হাওড়া থেকেও অনেক গাড়ি এদিক দিয়ে যায়। তা আমরা এই 3 নম্বর প্ল্যাটফর্ম, এই আমাদের গাড়ি, এই গাড়িতেই আমরা যাব। ট্রেনে সফর করতে খুব ভালোই লাগে, ট্রেন জার্নি খুব সুন্দর। আজিমগঞ্জ থেকে গাড়ি ছেড়ে এখন গাড়ি তার নিজস্ব গতিতে চলেছে। ডাহাপাড়া ধাম স্টেশন ঢুকলাম। এই ডাহাপাড়াতে নেমেই এখানে সে ডাহাপাড়া ধাম যে মন্দিরটা, সেটা দর্শন করতে হয়। লালবাগ কোর্ট রোড, আমাদের ট্রেন এখন ঢুকে গেছে লালবাগ কোর্ট রোডে।
ঘড়িতে এখন সময় 3:22। ট্রেন লালবাগ কোর্ট রোড ছেড়ে চলল তার নিজস্ব গন্তব্যে। কাশফুল ফুটে আছে, এই কাশফুলই বলে দিচ্ছে যে দুর্গাপুজো চলে এসেছে। নিয়ারলিসপাড়া হল্ট। সামনে যে গেটটা দেখছেন এটা হচ্ছে NH-34-এর লেভেল ক্রসিং। আমাদের গন্তব্য খাগড়াঘাট রোড, আমরা পৌঁছে গেছি। ঘড়িতে এখন 3:46। আমাদের সফর এখানেই শেষ হলো খাগড়াঘাট রোড স্টেশন দিয়ে।